দীর্ঘ ২০ বছর পর বগুড়ার পৈতৃক ভিটায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখলেন স্মৃতি বিজড়িত বাবার বাড়ি। ২০ এপ্রিল সোমবার বিকেল ৪টে নাগাদ তিনি যখন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে তার পৈতৃক নিবাস জিয়াবাড়িতে পৌঁছান, তখন সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। দীর্ঘ ২০ বছর পর নারীর টানে ফিরে আসা এই প্রিয় নেতার আগমনে গ্রামের আকাশ বাতাস যেন প্রকম্পিত হয়ে ওঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজ জন্মমাটিতে এটিই ছিল তার প্রথম সফর। এই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে ছায়ার মতো ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে পুরো বগুড়া জেলা এখন এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এই সফরের মাধ্যমেই ১৫০ বছর পুরনো বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করার দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার পথে। এছাড়া জেলা জুড়ে বেইল বন্ড কার্যক্রমের সূচনা, ফ্যামিলি কার্ড বিতরণ এবং আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় যোগদানের মাধ্যমে তিনি বগুড়াবাসীর উন্নয়নের পথ প্রশস্ত করছেন। বাবার স্মৃতিবিজড়িত সেই জীর্ণ দালান আর ধুলোমাখা আঙিনায় পা রাখতেই এক অন্যরকম আবহ তৈরি হয়। ৮৫ বছর বয়সী বৃদ্ধা রোকেয়া বেগম বছরের পর বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই পৈতৃক ভিটেমাটি অত্যন্ত যত্নে আগলে রেখেছেন। প্রিয় সন্তানকে কাছে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। তার দৃষ্টিতে এটি ছিল এক পরম প্রাপ্তি। ঘরের ছেলে দেশের সর্বোচ্চ আসনে আসীন হয়ে ফিরে এসেছেন, এটি ছিল এলাকাবাসীর কাছে সবথেকে বড় আনন্দের খবর। কেবল রোকেয়া বেগমই নন, এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে যুব সমাজের মধ্যেও ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। গ্রামের প্রতিটি অলিগলি যেন আজ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ঐতিহাসিক এই জিয়াবাড়ির সঙ্গে জড়িয়ে আছে মণ্ডল পরিবারের দীর্ঘ ইতিহাস। পারিবারিক সূত্রে জানা যায়, জিয়াউর রহমান ছিলেন বিখ্যাত মণ্ডল পরিবারের সন্তান। তাদের আদি নিবাস ছিল পাশের মহিষাবান গ্রামে। তবে তার দাদা কামাল উদ্দিন মণ্ডল বাগবাড়ির তৎকালীন এক সম্ভ্রান্ত জমিদারের কন্যা মিছিরুন্নেসাকে বিয়ে করার পর থেকে এই গ্রামেই বসবাস শুরু করেন। মিছিরুন্নেসা পৈতৃক সূত্রে প্রায় ৫০০ বিঘা জমির মালিক ছিলেন এবং সেই বিশাল ভূখণ্ডেই গড়ে ওঠে তাদের সংসার। ১৮৯৫ সালে এই বাগবাড়ি গ্রামে জিয়া পরিবারের প্রথম পাকা বাড়িটি নির্মিত হয়, যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাড়িটি দোতলা করা হয়েছিল এবং সেই সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত এখানে রাত্রি যাপন করতেন। তারেক রহমানের এই সফরটি রাজনৈতিকভাবেও অত্যন্ত সুদূর প্রসারী ও তাৎপর্যপূর্ণ। মাঝের এই দীর্ঘ সময় জুড়ে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে নেমে এসেছিল নিপীড়নের কালবৈশাখ। দীর্ঘ নির্বাসন আর অমানুষিক নিপীড়ন সহ্য করেও তিনি দলের হাল ছাড়েননি। অবশেষে ১৭ বছরের বঞ্চনা কাটিয়ে এক নতুন সূর্যের উদয় হয়েছে তার হাত ধরে। ছাত্রাবস্থায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে মায়ের পাশে থেকে রাজনীতিতে হাতে খড়ি হওয়া এই নেতার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছিল ১৯৮৮ সালে এই গাবতলীর মাটি থেকেই। মাত্র ২১ বছর বয়সে তিনি গাবতলী থানা বিএনপির সদস্য হয়েছিলেন, যা ছিল তার সফল রাজনৈতিক জীবনের শুভ সূচনা। স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, গত ২ দশকে বগুড়া জেলা যে উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছিল, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে তার অবসান ঘটবে। ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসায় এখন বগুড়াবাসীর প্রত্যাশার পারদ আকাশচুম্বী। তাদের বিশ্বাস, এবার নিজ জেলার আধুনিকায়ন ও সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ দৃষ্টান্ত স্থাপন করবেন।